হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই গুড আফটারনুন, গুড নুন, গুড মর্নিং। গুড মর্নিং, গুড আফটারনুন, গুড নুন। এটা একটা সিম্পল ব্রডকাস্ট অথবা পডকাস্ট বলতে পারো তোমরা সবাই। এটা হচ্ছে গিয়ে বেস অন 3 ল্যাঙ্গুয়েজেস, যেটা হিন্দি, ইংলিশ ও বেঙ্গলিতে হতে চলেছে। কিছু কথা বলবো আজকে তোমাদের। টপিক থাকবে হোয়াট ইজ দ্য মিনিং অফ লাইফ, রিয়েল লাইফ। তো বেশি সময় নেব না, অনলি 2 to 3 minutes. Please guys, stay tuned and listen very carefully. এখন কিছু কথা বলবো, তারপরে শুরু করবো। চলো। তো প্রথমে জানাই অসংখ্য ধন্যবাদ, আমার মন থেকে বলছি আমি, আমার জন্মদিনে উইশ করার জন্য। যারা উইশ করতে পারবো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, যারা উইশ করতে পেরেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিছু কথা বলবো, তার আগে একটা শর্ট কথা বলতে চাই। অনেকেই আমাকে কল করে বলছে যে তুই যেটা বলছিলি যদি করতাম তাহলে আজকে অনেকটা এগিয়ে যেতাম। অনেকে বলছে যে যদি ফলো করতাম তাহলে অনেকটা সাকসেস হতো। অনেকে বলছে তোকে যদি কষ্ট দিয়ে থাকি তো ক্ষমা করে দে। দেখো ভাই, তোমাদের একটা কথা বলি, মানুষ মাত্র অবশ্যই ভুল হয়, কিন্তু সেই ভুলগুলোকে ঠিক করে নেওয়াটা, তারপরে ওটাকে দুবার না রিপিট করাটাকেই বলে হচ্ছে সাকসেস বা জীবন বলতে পারো। এই হচ্ছে কথা। তো আজকে কিছু কথা বলবো, খুবই গুরুত্বভাবে শুনবে, যেটা হচ্ছে হুইচ আই এম এক্সপিরিয়েন্সিং রাইট নাও। সো লেটস স্টার্ট গাইস। অনেকের মাথায় প্রশ্ন আছে, অনেকেই প্রশ্ন করেছে অ্যাকচুয়ালি আমাকে পার্সোনালি ডিএম করেছে যে এআইএসে জব খেয়ে নিচ্ছে, বা অথবা আরও যখন সাল বাড়বে যাই জব খাবে। অবশ্যই কথাটা কিন্তু ঠিক, কিন্তু কথাটাকে পুরোপুরি ঠিক বলতে পারছি না আমি। কেন তার আমি কারণও বলে দেবো। 50% 50% ট্রু, 50% ফলস। তো কথা বলি, এআই তো এসে গেছে, অনেক কিছু কাজ করছে, অবশ্যই তোমরা সবাই দেখতে পাচ্ছ। কিন্তু এআইটাকে আমরা যদি নিজেদের মধ্যে জেনে যদি কাজে লাগাতে পারি তাহলে অনেকটা হেল্পফুল হবে। ওটা হচ্ছে একটা ট্রান্সফরমেশন, ঠিক আছে? তো তোমরা ভাবছো যে যাই এসে সব জব খেয়ে দিচ্ছে, হ্যান ত্যান, অনেক কিছু অবস্থা, মার্কেট খুবই ডাউন। অবশ্যই, কিন্তু ওটাকে যদি আমরা নিজে থেকে ইউজ করে যদি করে নিতে পারি, নিজে থেকে ইউজ করে যদি ট্রান্সফরমেশন করে নিতে পারি তাহলে অনেকটা হেল্পফুল হয়। প্লাস 2030-35 সাল পর্যন্ত তোমরা যদি এরমে বসে থাকো তো কিছুই হবে না তোমাদের। যা টাকা ইনকাম করেছো, কি করেছো, আমি চাইবো যে শুধু আমি না, অনেকেই বলছে বিজনেসে ইনভেস্ট করো বা এলআইসিতে ইনভেস্ট করো, কোথাও বা কোথাও পয়সা মোটামুটি গুছিয়ে রাখো, কারণ দেশের পরিস্থিতি খুবই খারাপ। যাতে তোমার ভবিষ্যতে বাঁচতে পারবে, তো সেগুলো জায়গায় রাখো। সেইসব পয়সা সেইসব জায়গায় রাখো, যাতে তোমরা ভবিষ্যতে তোমাদের খাওয়ার। এটা আমি বলছি না, অনেকেই বলছি, তোমরা দেখতে থাকো। ভয় দেখাচ্ছি মনে করতেই পারেন, আমার তাতে কি যায় আসেন, কিন্তু মানে চোর পালালে বুদ্ধি বাড়ে অনেক সময় আর কি। আমি এটাই সবাইকে বলবো যে আপনারা আপনাদের এন্টারপ্রেনারশিপ স্কিলটা হন করুন, হ্যাঁ, অথবা ইনভেস্টমেন্টের দুনিয়ায় চলে যান। যা টাকা জমিয়েছেন সেখান থেকে ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট, স্টকে বিভিন্ন স্টক ইনভেস্ট করে, বাড়িতে ইনভেস্ট করে আপনি বেঁচে থাকতে পারেন। তো লিভ অ্যাজ অ্যান ইনভেস্টর। 2 নম্বর পয়েন্টে আসি। অনেকে বলছে প্লেসমেন্ট বা সোর্স। অবশ্যই সোর্স ইজ দ্য মোস্ট ভাইটাল অ্যান্ড ইম্পর্টেন্ট থিং in our career as well as to find a job. But let me tell you guys honestly, what I am experiencing here right now is that সোর্স তো থাকবে অবশ্যই, সোর্সের পাশে তোমার কাছে একটা স্কিল থাকা দরকার। এটা 10% হতে পারে, 20%, আপাতত 20% তো স্কিল থাকা দরকার। আমার কাছে সোর্স আছে, আমি মানলাম, কিন্তু যে এবারে সে আমাকে গাইড করলো, সব কিছু করলো, কিন্তু সে কি আমার হয়ে
এক্সাম লিখবে বা সে কি আমারও ইন্টারভিউ দিতে যাবে কোম্পানিতে, সে হয়তো আমাকে রেডি করে দিতে পারে যে কী সব টাইপসের কোশ্চেন আসতে পারে, কী সব কী আসতে পারে, সে হয়তো আমাকে রেডি করে দিতে পারে। কিন্তু সে কি আমার বদলে গিয়ে কি ওখানে লিখবে এক্সাম বা কোনো কিছু দিলে সে কি সেটা করবে, বা সে কি আমার বদলে গিয়ে উত্তর দেবে? ইটস নট লাইক দ্যাট, রাইট? সো যেটা বলতে চাইছি যে একটুখানি স্কিল রাখো, পড়াশোনা করো, আর কমিউনিকেশন ইজ দি মোস্ট ভাইটাল থিং, যেটা তোমরা পরে এক্সপিরিয়েন্স করতে পারবে। তো এখন থেকে শেখাশেখি শুরু করো, ঠিক আছে? এটা তোমাদের অনেকটা হেল্পফুল হবে, ঠিক আছে? তো এটাই বলার ছিল। আর একটা কথা বলি, অনেকে বলছে যে সোর্স আছে মানে হয়ে যাবে, হ্যান ত্যান, অবশ্যই ভেবে থাকো, কোনো অসুবিধা নেই, কিন্তু নিজস্ব একটা স্কিল থাকা দরকার, নিজস্ব একটা সাবজেক্টের বিষয়ে নলেজ থাকা দরকার, ঠিক আছে? আর বেশি কিছু বলতে চাই না, অনেকটা লং হয়ে যাবে, এই শর্টটা বলতে চাইছিলাম। আর যদি ওখানে যাই তো আরও ভালোভাবে ডিটেল এক্সপ্লেন করবো কী হচ্ছে না হচ্ছে। মার্কেট অবশ্যই ডাউন চলছে, কোম্পানি কেন যা কিছু বলতে পারো তোমরা, পশ্চিমবঙ্গ কি অবস্থা তোমরা চলছে বুঝতেই পারছো। এখানেও অতটা তেমন ডাউন চলেনি, মোটামুটি, তাও স্কিল থাকলে অবশ্যই ফ্রেশারদের নেবে, কোনো অসুবিধা নেই। স্কিল রাখো, ভালো করে পড়াশোনা করো, আর হচ্ছে কমিউনিকেশনটা একটু ভালো করে রাখো, যাতে ইন ফিউচার ইউ শুড নট হ্যাভ টু ফেস এনি কাইন্ড অফ প্রবলেমস অ্যান্ড ডিফিকাল্টিস। তো এটাই এতটুকু বলার ছিল গাইস। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। লাভ ইউ অল গাইস, থ্যাংক ইউ সো মাচ, বাই।